হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম ওসাকা শহর, জাপানে, যেখানে কোনো কিছু কমতি নেই। আসলে এটা এমন একটা স্ট্রিট, রাস্তা, সব ভিজিটর অবশ্যই সব কিছু পাবেন আপনি, সব কিছু, কোনো কিছু কম নেই। মাশাআল্লাহ, শপিং বলেন, এন্টারটেনমেন্ট বলেন, রেস্টুরেন্ট বলেন, মানে এ টু জেড সব কিছু এখানে আছে। তো এই শহরে সরু সরু বেশি মেট্রো আছে, বুলেট ট্রেন আছে, স্পিড ট্রেন আছে, লোকাল ট্রান্সপোর্টও আছেই। সুতরাং এই দেশে বা এই শহরে আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই শহর অবশ্যই ভ্রমণ করে যাবেন। দেখেন সব কিছু আপনি পাবেন, সব কিছু, কোনো কিছু কম থাকবে না আপনার। এবং এমন একটা দেশ যেখান থেকে আপনার ফিরে আসতে ইচ্ছে করবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে এতদিন জানেন যে দেশের মধ্যে মানে নর্মালি আমাদের দেশে যে একটা ডাস্টবিনের রাবিশ করার জন্য বাস্কেট থাকে, তাও কিন্তু খুব কম পাওয়া যায় নির্দিষ্ট কোনো জায়গায়, যেখানে সেখানে পাওয়া যায়। 50% দেখেন সেখানে আপনি স্কুল করতে পারবেন না, স্কুলের নির্দিষ্ট জায়গা আছে, সেখানে শুধু আপনি স্পোন করতে পারবেন, এর বাইরে কথা স্পোন করা যাবে না। সব কিছু মিলে আসলে এমন একটা দেশের মধ্যে, এমন একটা দেশে ভ্রমণ করতে আসলে খুব একটা ভালো লাগে। আসলে আমার লাইফ আমি প্রায় টোকিওতে 2016-তে গেছিলাম, 20-এ গেছিলাম, 5-এ গেছিলাম। ওসাকাতে আমি প্রায় 3বার গেছি এবছরের মধ্যে, আয়সা নাগরিতে গেছি। কিন্তু আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে দেখে, কালচার বা পরিচ্ছন্নতা, পরিবেশ, একটু দেখতে ভ্রমণের মধ্যে একটা দেশ শহর। এগুলো বলি প্রত্যেকটা স্তরে কোনো কিছু কমতি নেই। যেখানে সেখানে আপনাকে সেফটি 100% সেফটি আছে আপনার। বিশেষ করে টোকিও শহরটা তো অন্যরকম বিনোদন। টোকিও শহরের মধ্যে শহর আমরা এখানে দেখি নাই। আমি তো আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি অনেক দেখে ভ্রমণ করছি, কিন্তু এটা আমার দেখার মতো সবচেয়ে যখন শহরটা জাপান দেশটা ভালো লাগছে আমার। এবং সুইজারল্যান্ড থেকে ভালো লাগছে। আমেরিকার অন্যতম বাজারে ওরা একটা সাবজেক্ট। কিন্তু এই দেশে যদি যে যারা এখানে আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এর বাইরে আছেন দেখুন কী করবেন পাবলিক। সেটা উইকটু না, এটা এমনি নর্মাল ড্রেস। উইকেন্ডটা ওরা যেন কী করবেন মানুষকে। উইকেন্ডটা আমি এখন দেখতে পারি না, অনেকটা ভিড় ছিল। সব ইভেন্টে আপনাকে কী বলবো, সব ধরনের ব্র্যান্ড আপনাকে এই গলির মধ্যে আসতে থাকবেন। যত বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড, গুচি, লুই ভিটন, আরমানি, সবগুলো আপনি পাবেন, কোনো কিছুর কমতি নেই। রেস্টুরেন্ট এখানে আশা করি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায়, পাকিস্তান রেস্টুরেন্ট পাওয়া যায়, প্লাস আরবি রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে। সুতরাং যেহেতু আমরা গার্ল কান্ট্রিতে আছি, সুতরাং খাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আর ফাস্টফুড তো অ্যাভেলেবেল পাচ্ছেন, বার্গার কিং বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, তো কোনো কিছু কমতি নাই। সুতরাং এই দেশের সবচেয়ে কথা হচ্ছে আরও লোকেশন। শুধু আপনার মানুষের সাথে কমিউনিকেশন করা একটু কষ্টকর, ওই ক্ষেত্রে আপনাকে একটু নিজেকে গুগল ট্রান্সলেশন বা কোনো মধ্যে চালা নিতে হবে আর কি, দুধের মতো একটা মাইন্ডসেট থাকতে হবে, এইটুকু। কিন্তু না হলে কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই, কোনো কিছু কম নেই, কোনো কিছু দেখেন রাস্তাঘাটে দেখেন, আপনি গাড়ি করে দেখেন, গাড়িগুলো মডেল হতে বা 1990 সালের হতে পারে, প্লাস আমার জন্মের আগে হতে পারে মডেল, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই ভালো, যে এতটা সুন্দর, যে সেটাকে আপনাকে অবশ্যই ভালো লাগবে, বুঝছেন। আর দেখেন এমন একটা মানুষ নেই যে মল থেকে বাইরে হচ্ছে, মেট্রো স্টেশন এমন কোনো মানুষ নেই যে মল থেকে বাইরে হচ্ছে হাতের মধ্যে ব্যাগ নেই, সবাই শুটিং করে বাইরে হচ্ছে। এই স্টেশনটা বুঝছেন খুব ভালো একটা বড় একটা স্টেশন, যেটার মধ্যে সব ধরনের ডেস্টিনেশন এখানে আছে। এখান থেকে সামনে গেলে ডাইস পাওয়া যায়, ডাইস আমাদের এটা বিগত আছে, আমরা জানি সবাই। আর এখানে হচ্ছে সবচেয়ে জায়গা। আর একটা জিনিস আপনার জানেন হয়তো বা, আমি বলতে চাই আপনাকে, যারা ইউইতে বা দুবাইতে বা গালফ কান্ট্রি আছে বা আমেরিকাতে আছে বা এখন ডবলটা আছি, সত্যি আমি ওই সব দিক থেকে খাবারের দামটা কিন্তু অনেকটাই কম। জাস্ট এক্সাম্পল, একটা রেডবল, আমি তো অ্যালকোহল বলছি না, অ্যালকোহল না, রেডবল দুবাই বিক্রি করে একটা 12-14 গ্রাম, এখানে আপনি 5 টাকা 6 গ্রাম দিয়ে রেডবল পাচ্ছেন।
তো খুব রিজনেবল, মানে খাবার টাবার কোনো টেনশন করতে হয় না, খুব রিজনেবল, সব কিছু পাওয়া যাচ্ছে। আর শপিং তো আমরা মাসাল্লাহ এত শপিং করছি, দেখেন গাড়ি করে ফেলছি শপিং করতে করতে, মানে সারাদিন শপিং শেষে এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু এখানে আমার সময়টা খুব কম ছিল, 2 দিনের সময় ছিল। এখন দেখেন হালকা পাতা ট্রাফিক, কিন্তু ট্রাফিকটা খুবই কম। বৃষ্টি হয়েছে তো একটু একটু, বৃষ্টি হওয়ার কারণে মানুষজন তেমন বাইরে নাই, বৃষ্টি হওয়ার কারণে মানুষজন তো খুবই কম। আর যেহেতু আমরা এখানে এক্সপোতে আসছি, আমি কালকে এক্সপোতে যাবো, কালকে ইনশাল্লাহ এক্সপোর একটা ভিডিও আপনাদের জন্য আপলোড দিব ইনশাল্লাহ। এক্সপোতে জানান প্রতি 5 বছর পর একবার এক্সপো হয়, যেটা 2020 সালে দুবাইতে, ইউএই দুবাই শহর হয়েছিল। এটা এখন ওসাকা শহরে, জাপানে এটা হচ্ছে অলরেডি ওপেন হয়ে গেছে। এটা এই বছরের লাস্ট পর্যন্ত এখানে আছে, মানে অক্টোবর পর্যন্ত মনে হয়। তো যেহেতু কালকে এক্সপোতে যাবো, কালকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হবে, তবুও যাইতে হবে কারণ সময়টা খুব কম। এরপর দিন আবার চলে যাবো তো অন্য শহরে, আইসা নাগোয়াতে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। যদি কোনো ধরনের কোনো কিছু লাগে, আমাদের এখানে অনেক বন্ধুবান্ধব আছে, অনেক পরিচিত লোকজন আছে, মানে গভর্নমেন্ট ভাবে, সরকারিভাবে। যদি কারো কোনো ধরনের হেল্প লাগে জানাবেন, আমার যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।